ভাটিকা এনরিচড হেয়ার অয়েল নিবেদিত। তোমার ফরেন পোস্টিং নেওয়া চলবে না। চলবে। চলবে না? চলবে। দাঁড়া বেয়াদব, তোর ইগো আমি গুড়িয়ে দিচ্ছি। তুই ঢাকায় এসেছিস কি প্রয়োজনে? সরি রফিক, আমার জন্য তোমার এত বড় ক্ষতি হলো। কি যে বলো না, কত মানুষই তো প্রতিদিন ছিনতাইকারীদের কবলে পড়ছে। আপনার সম্পর্কে যেরকম শুনেছিলাম আপনি তার চেয়ে অনেক অন্যরকম। খারাপ? ইন্টারেস্টিং। দুজন ছেলের মধ্যে যখন বন্ধুত্ব হয় তখন কিন্তু তাদের ডিফাইন করতে হয় না যে আসলে তাদের মধ্যে রিলেশনটা কি। ঠিক, সে প্রশ্নটাই তাদের মধ্যে অ্যারাইজ করে না। কিন্তু একটা ছেলের সঙ্গে একটা মেয়ের যখন ভালো বন্ধুত্ব হতে যায় তাহলে ছেলেটা ভাবে মেয়েটা তার প্রেমে পড়েছে, তাই না? রফি, রফিক তুমি এখানে একা কি করছো? কেমন আছেন? আমি চমৎকার, আপনি? আছি। একটু হাঁটবে নাকি আমাদের সঙ্গে? আমি? হ্যাঁ, ওয়াই নট। না ঠিক আছে, তোমরা দুজনেই তো। দুজনের থেকে তিনজন ভালো। তিনজনের চেয়ে বরং চারজন ভালো। যদি চারজনের মধ্যে তিনজনই হয় পুরুষ। আরও একজন পুরুষ। চলো। চলো চলো। পার্কটা 10 বছর আগে আরো অনেক সুন্দর ছিল। এতদিন পর পার্কটা দেখে আমারও খারাপ লাগছে। এত প্রিটেনশনের কি দরকার বলেন? কি আশ্চর্য, তুমি প্রিটেনশনটা কোথায় দেখলে? নাটক বানানোর কথা বলে নায়িকা ধরার ফাঁদ পাতেননি আপনারা? ছি ছি সাদিয়া, তুমি এগুলি কি বলছো? মুলা ঝুলিয়ে রাখেননি? নায়িকা বানাবেন, স্টার বানিয়ে একেবারে আকাশে তুলে দিবেন। দেখো দেখো সাদিয়া, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? কুমকুম আপনার কাছে কেন আসে? নূপুরকে আপনি কিসের লোভ দেখিয়েছেন? স্ক্রিপ্ট রেডি না হতেই কুমকুমকে নিয়ে আপনার বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার কি দরকার ছিল? কি আশ্চর্য, আমি লোকেশন দেখতে যাব না? এত জায়গা থাকতে লোকেশন দেখতে বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার মানে কি? আর সেজন্য কুমকুমকে সাথে নিতে হবে কেন? মেয়েদের নিয়ে আর পারা গেল না। হ্যাঁ, একসঙ্গে এতগুলো মেয়েকে মুলা ঝুলালে পারা তো যাবেই না। আচ্ছা, তুমি কি একটা গাধা যে আমি তোমার সামনে যদি মুলা ঝুলিয়ে রাখি আর তাই দেখে তুমি লাফাবে? কে?
আসেন কুমকুম। উঠছো কেন? যাব। এখনই কেন যাবে? আর একটু বসো। বসবো কি আপনাদের নাটক দেখার জন্য? আমি তাহলে যাই। আপনি বসেন তো। বলেন। আচ্ছা কুমকুম, আমি কি আপনার সামনে কোনো মূল্য ঝুলিয়েছি? মূলা? ওই কি করতেছস? যা গিয়া পড়তে পাই। মাত ধরে এসে গেল। খাড়া আপা আসুক কমু তুই এক ফোঁটাও পড়স নাই। চুপ মূর্খ মাইয়া। দিমাগ চটকানা শয়তান। চটকনা দিব। তুমি কে? খোকন বেশি বিয়াদবি করিস না। তুমি আমার লগে বেয়াদবি করবা না। এই বান্দর বিয়াদবি কারে কই তুই জানোস? এই যে তুমি আমার সাথে যা করতেছো। अब जैसा किरण भटनागर ने किया, आइए मिलते हैं उनसे। বলতে দাও সোম থেকে শুক্র কলকাতায় রাত 8:30টায়, ঢাকায় রাত 9টায়। নিবেদন করছেন তোরা তো আমি মুসরাই ভেঙে ফেলবো। ভাঙো দেখি। ভাঙতে তো পারবো না আবার কয়। आपकी शादी किस उम्र में और कैसे हुई? मेरी शादी जब हुई थी কি হয়েছে? খালা কখন পড়তে বসে নাই। পড়া শেষ নানি। मैरिज है मेरी। आपने इतनी এই, लेट शादी कैसे की? নাবিলা ফিরেছে? না খালা। নানি কালা ডাক্তার মামুর বন্ধুর লাগে বেড়াইতে গেছে, আইতে দেরি হইব। डाउरी का बहुत ज्यादा এই মোবাইলটা নিয়ে আসো তো। इतनी भी कोशिश करने की ना देना তোমার কাছে তুমি যাও। আহা है लड़की के लिए তুই যা। कुछ करके। तो हम 3 सिस्टर हैं, मैं तो छोटी और बहन है, तो हम लोगों ने ये ठान लिया था कि নাবিলা কিছু বলে গেছে দেরি হবে কিনা? না খালা আমার কিছু কইয়া যায় না। करके शादी नहीं 9টা বেজে গেল। बर्डन जाता है। मैंने देखा है বুঝলাম না তো দেরি করছে কেন। কোথায় তুই? এত রাত হলো। তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে। সারাক্ষণ টিভি দেখা, যা। হ্যালো, কিরে, কোনো খবর নাই? এই তো শরীরটা খুব একটা ভালো না। কেন, কি হয়েছে? না তেমন কিছু না, বল। স্ক্রিপ্টটা নিয়ে একটু বসার দরকার ছিল। কেন, আবার কি হলো? না, ওই প্রডিউসার বেটা স্ক্রিপ্টটার কারেকশন দিয়েছে কিছু। প্রডিউসার কারেকশন দেয় কে? ডাইরেকশন তো করবি তুই। কাল একবার অফিসে আয়, দুজনে বসে ঠিক করে ফেলবো। আচ্ছা রাখি। কি ব্যাপার হায়দার, কি হয়েছে? আপনার স্যার 2 বার খুঁজে গেছি। কেন? মনটা ভালো না স্যার। গত রাতের ঝড়ে আমার বাড়িঘর সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। বলো কি? জি স্যার। তোমার বাড়ি যেন কোথায়? চাঁদপুর স্যার। চাঁদপুরে অবশ্য অনেক ঝড় হয়েছে স্যার। 100 বছর পুরানো বাড়িঘর কিচ্ছু নাই স্যার, একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে স্যার। চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। কেমনি ঠিক হবে স্যার? গরিবের মরণ ছাড়া স্যার আর কোনো গতি নাই।
কিরে, রাত 11টা পর্যন্ত বাইরে কি করছিলি? ভাইজান কি ঘুমিয়ে পড়েছিলেন? না। খাওয়া দাওয়া হচ্ছে? তুই খেয়ে আসিস নি? না, খাওয়া দাওয়া আছে, ফ্রিজে আছে, গরম করে দিতে হবে। জি, আর বলতে হবে না। মা, অনেক রাত হয়েছে তো, ঘুমোনি কেন? কেমন ছেলেটা? কোন ছেলেটা? যেন নাম। কার কথা বলছো? কার সাথে গিয়েছিলি? গিয়েছিলাম তো দুজনের সঙ্গে। দুজনের সঙ্গে? হ্যাঁ, কেন? হাসানের বন্ধুর সঙ্গে যাসনি? কি যেন নাম ছেলেটার? মঞ্জুর। তাহলে বলছিস কেন দুজনের সঙ্গে গিয়েছিলি? আমাদের সঙ্গে রফিকও ছিল। রফিক? মনে নেই? ওই যে সাংবাদিক ছেলেটা। কোথায় গিয়েছিলি? প্রথমে পার্কে বেড়ালাম, তারপর বললাম না, মঞ্জুর সাহেব একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল ডিনারের জন্য। এর মধ্যে রফিক আসে কেন? কেন মা, রফিককে তোমার পছন্দ না? মঞ্জুর ছেলেটা কেমন? ভীষণ মজার। বাঙালি ছেলেরা তো এরকম হয়ই না। তোর ভালো লেগেছে? ভীষণ। সত্যি বলছিস? আমি তোমাকে কখনো মিথ্যে বলি মা?